ওয়েলকাম টু মাই চ্যানেল অনু অফিসিয়াল ডেইলি ব্লগ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, চলো। বন্ধুরা, সকাল দিয়ে ভাবছি কি করব আজকে যা রোদ্দুরের তাপ। ভাবছিলাম যে আজকে তো রান্না হবেই না, কেন আজকে একটু জল ঢেলে ভাত খাওয়ার ইচ্ছা আছে। তো আজকে কি করব দেখছি যে যা পরিমাণে ভাইরাল হচ্ছে যে রোদ্দুরে নাকি ডিম ভাজা হয়। তো দেখি চলি আজকে করেই দেখি, যে ভাবছিলাম অনেকদিন ধরে করব কিন্তু দেখি করে হয় কিনা আদৌ। সবটাই তোমাদের কাছে তুলে ধরবো যে এটা আদৌ সত্যি কি মিথ্যে। চলো দেখা যাক। দেখো, এত রোদ্দুরে কড়াটা দিয়ে দিয়েছি। 10 মিনিট পর আবার তোমার সাথে দেখা হচ্ছে, একটু গরম হয়ে যাক, তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা। বন্ধুরা, একটু তেলটা দিয়ে দিই, তেলটা দিয়ে একটু গরম করি। উফ, দাও দাও দাও, তেলটা দাও, ভালো করে তেলটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, এটাকে পুরো চতুর্দিকে একটু নাড়িয়ে নাও। আজকে মনে হচ্ছে ডিম ভাজাটা হয়েই যাবে। ভালোই গরম হয়ে গেছে বন্ধুরা। এবার 10 মিনিট অবধি রেখে দেবো, 10 মিনিট তেলটা গরম হোক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। চলো। বাইরে বেরালেই আমি একদম পুড়ে যাচ্ছি, বাইরে বেরানো যাচ্ছে না, খালি তোমাদের জন্য এখানে বাইরে বেরিয়ে এসে ডিম ভাজি। তো সবাই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে যে আর কি কি আমরা চ্যানেল করব। তো দেখো, আমার একটা ভাই এসছে, তো দেখাচ্ছি। লজ্জা পেয়ে গেছে। কিছু বল। তাপমাত্রা বিশাল, কেউ ঘর থেকে বেরাবেন না, সবাই নুন চিনির জল খান কি। আর রোদ পারলে এই রোদের মধ্যে একটু চাল আর জল বসিয়ে দিন, দেখবেন ভাত হয়ে যাবে, টেনশন নেবেন না। গরম হয়েছে নাকি? আসো। হেভি গরম হয়েছে, দাও এবার ডিমটা ছাড়বো। চলো দেখি যে হয়েছে নাকি। বন্ধুরা, 10 মিনিট পর আমি চলে এসেছি। দেখো, তেলটা হালকা একটু গরম হয়েছে না, আবার ডিমটা ফাটিয়ে দিয়ে দাও। আদৌ কি হবে? যাক, রোদ্দুর, তোমরা কিন্তু ট্রাই করো না বাড়িতে, প্রচন্ড গরম। তোমরা সবাই বাড়িতেই থাকো, বেশি করে জল খাও। কতক্ষণ লাগছে তোমার ডিম ফাটাতে? এত ডিম ফেটে বাচ্চা বেরিয়ে যাবে। ডিমটা দেওয়া হয়ে গেছে, এখানে ফেলে দে। দেখো, চামচটা কি করতে হচ্ছে? বন্ধুরা চলো একটুখানি ভালো করে গ্যাসটা বাড়া। বন্ধুরা, চলো একটুখানি ভালো করে এটাকে ফেটিয়ে, আগামী ডিম অমলেটই খাবো, পোচ খাবো না। ভালো করে ফেটিয়ে এই যে রেখে দিলাম। চলো কিছুক্ষণ পরে এসে, ও হ্যাঁ, নুনটা নিয়ে আসতে ভুলে গেছি। নুন ছাড়াই খাবি, পরে দিবি। ঠিক আছে, নুন আর গোলমরিচ দিয়ে পরে বাড়িতে গিয়ে খাবি। দেখো, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তা চলো আধ ঘন্টা এরকম ছেড়ে দিই, আধ ঘন্টা পর আবার তোমাদের দেখাচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ডিমটা হয়েছে কিনা। প্রায় 1 ঘন্টা পর আমি যাচ্ছি ওখানটা, ঠিক আছে। এত রোদ্দুর বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। তাই আমার মেয়েকে বললাম যে ঘরে গিয়ে একটু কাজগুলো করে নি, তার মধ্যে ডিমটা ভাজা হয়ে যায়, ভাতটা হয়ে যাবে, বেড়ে দেবো ওকে খেতে। দেখি হয়েছে নাকি আদৌ কি সত্যি। আর এইগুলো করো না, বেকার এগুলো হয় না, বেকার এগুলো করাটা উচিত না। আর যা রোদ্দুর পড়েছে, যে যার বাড়িতে থাকাই ভালো। আর বেশি পরিমাণে জল খাও, আর কিছুই না। দেখো, যাও দেখে আসো কেমন হয়েছে কিনা।
দেখো গাইস কত রোদ দূর, এই দূরে বেড়ানোই একদম, দেখো কত রোদ দূর। চলো যাও দেখে আসি। দেখো 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 গাইস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো উপরটা কেমন হয়ে গেছে, দেখো দেখো আচ্ছা রোদ্দুরে শুকিয়ে গেছে কিন্তু ভাজা হয়নি, এরকম একটা সরের মতন পড়ে গেছে। দেখো ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এ দেখো মানে তেলটা পুরো বাইরে বেরিয়ে গেছে আর ওপরে পুরো শুকিয়ে গেছে। এই হতো আর 2 ঘন্টা রেখে দিলে পুরো পাঁপড় হয়ে যেত একদম, ভাজা তো হতো না কোনো মতে, পাঁপড় হয়ে বেরিয়ে আসতো। তাহলে ডিম পাঁপড় খেতে হতো, ডিম পাঁপড়। দেখেছো এরকম সর হয়ে গেছে। বেকার বেকার বেকার, ডিম নষ্ট, তেল নষ্ট, সময় নষ্ট, কি হয়েছে দেখো। তো বন্ধুরা ডিম ভাজা তো হয়নি, উল্টে উপরে সর হয়ে গেছে, কিছুই হয়নি, কিছু হয়ও না মনে হয়। এই তো দেখালামই তো, হলে তো হতেই পারতো। আর কি করে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দেয়, সেটাইকেই সবাই ভাবে যে হয়ে গেছে, তা হয়নি। তা বাদ দাও, হয়নি। এরপরে ভিডিও নিয়ে আসবো, দেখি কিছু একটা ভেবেছি, অন্য কিছু যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমরা কেউ কমেন্টও করছো না, লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না, প্লিজ একটু করে দাও, সাপোর্ট করো একটু। তাহলে আসবো অন্য ভিডিও নিয়ে। এই অবধি থাক, টাটা, বাই বাই।